নমস্কার বন্ধুরা, আমি গঙ্গা। তো গঙ্গা কিচেন ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে গ্যারা রেসিপি। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক গ্যারা রেসিপি। তো এখানে আমি তোমাদের সামনে নিয়ে নিয়েছি গ্যারা, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি এটাকে কেটে নিব। তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেবার পর এখানে আমি উনুন লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি প্রথমে ভালো করে গরম করে নেব। তো কড়াইটি আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ভালো করে গরম হলে কেটে রাখা গ্যারা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো তেল আমার ভালো করে গরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে যে কেটে রাখা গ্যারা সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো আমি গ্যারা তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর সব গ্যারাকে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখা হয়ে গেছে। তো এখানে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা এসব আমি সব কিছু করে রেখেছি। এগুলো আমার সব লাগবে। তার মধ্যে আবার একটা জিনিস, সেটা হচ্ছে দই। দইটা মাস্ট লাগবেই। তো আমি ঢাকনা সরিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ গ্যারাটার থেকে জল বের হয়েছে। সেই জলটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিলে আমি ঢেকে রাখলাম, কারণ এতে করে গ্যারাটা যে ভাজবো তার আগে একটু গ্যারাটা সিদ্ধও হয়ে যাবে। তো আমি এইভাবে অল্প অল্প করে ভেজে নেব গ্যারাটা, যেন লালচে লালচে ভাব আসে, সুন্দর যেন একটা কালার বের হয় গ্যারার থেকে। তো এইভাবে সব গ্যারাগুলো তোমরা এইভাবে ভেজে নেবে। তো আমার সব গ্যারা এইভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আমি আবার সর্ষের তেল দিয়ে নিলাম। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে যে আমি বেটে রাখা মশলাটা এখন আমি দিয়ে দিব। বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এখানে একটু জল দিয়ে দিব। তো এই যে আমি জলটা দিয়ে দিলাম। এখন একটু সিদ্ধ করে নেব। মশলাটা জলটা দেওয়ার কারণে ওইটা যেন একটু সিদ্ধ হয় মশলাটা। তো মশলাটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর হবে। তো মশলাটাকে এইভাবে আমরা ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা গ্যারাটা দিয়ে দিলাম। তো ভেজে রাখা গ্যারাটাকে এইভাবে আমরা কষিয়ে নেব মশলাটার সঙ্গে। তো এটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দইটা দিয়ে দিব। এখন আমি দইটা দিয়ে দিলাম।
তো এইভাবে ভালো করে মিক্সড করে নেবে। এখন আমি এখানে 1 চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে প্রথমে নাড়িয়ে নিলাম। 1 চা চামচ মিট মশলা দিয়ে আমি নাড়িয়ে নিলাম। তো এই যে আমার দেখতে পাচ্ছ গেরা রেসিপি আমার রেডি। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমি গেরা রেসিপি নামিয়ে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।